ঈদে যানবাহনের চাপ বাড়লেও স্বস্তিতে বাড়ি ফিরছে মানুষ। এই মুহূর্তে ঢাকা টাঙ্গাইল যমুনা মহাসড়কে এলেঙ্গা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সোহেল তালুকদার। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সোহেল, মহাসড়কে পরিবহনের চাপ কেমন দেখছেন জানাবেন। আপনি যেমনটা বলছিলেন যে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও কিন্তু কোথাও যানজট বা তেমন কোনো কিছু নেই। তবে মহাসড়কের যে বিষয়টি আমরা লক্ষ্য করেছি, আমরা গতকাল যেটি বলেছিলাম যে 33,000-এর মতো যানবাহন পারাপার হয়েছে, টোল আদায় হয়েছিল 2,80,00,000 টাকার মতো। কিন্তু আজ মাত্র 2,000 যানবাহন বেড়েছে, কিন্তু টোল আদায় কমেছে 2,65,00,000 টাকার মতো। তার মানে টোল আদায়ের যে এই যে পরিমাণ, সেই পরিমাণটি বলে দিচ্ছে যে এই মহাসড়কে কিন্তু যে গণপরিবহন যেটি, সেই গণপরিবহনের পরিমাণ কমে এসে মোটরসাইকেল বা ব্যক্তিগত যানবাহন যেগুলো, সেগুলিরই আধিক্য দেখা দিয়েছে। আরেকটি বিষয় বলে রাখি আপনাকে যে এই মহাসড়কে যানজট তৈরি হওয়ার জন্য বা সেতু দিয়ে যে চাপ, সেতু টোল আদায় থেকে যে চাপ হওয়ার জন্য যে পরিমাণ পরিবহন দরকার, সেটি হচ্ছে যে 40,000 থেকে প্রায় 55 বা 60,000 পর্যন্ত এই ধরনের যানবাহন চলাচল করলেই সাধারণত দেখা যাচ্ছে যে মহাসড়কে বা সেতুতে চাপ তৈরি হয়। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। কিন্তু আমরা গত কয়েকদিন ধরেই লক্ষ্য করছি যে ঈদ যাত্রায় সেই চাপটি একেবারেই নেই বললেই চলে। তার মানে যেটি আমরা যাত্রীদের সাথে কথা বলে জানতে পেরেছি, সেটি হচ্ছে লম্বা ছুটির কারণে ভেঙে ভেঙে যাত্রীরা যাচ্ছেন, যার ফলে যে একেবারে মহাসড়কে একযোগে যে চাপ সৃষ্টি হওয়ার যে বিষয়টি, সে বিষয়টি এবার পরিলক্ষিত হচ্ছে না। পরিলক্ষিত না হওয়ার ফলেই যেটি মহাসড়কের একটি স্বস্তির, এখন পর্যন্ত বলতে পারে যে স্বস্তির ঈদ যাত্রা যেটি, সেটি হচ্ছে। আর পোশাক পল্লীগুলি ছুটি হওয়ার ফলেও যে গতকালকেও যে কিছু সংখ্যক পোশাক পল্লী যারা কর্মচারী ছিলেন বা কাজ করতেন তারা গিয়েছেন, কিন্তু এখনও কিন্তু কিছু অংশ ঢাকায় অবস্থান করছেন, তারা পরবর্তীতে যাবেন। কিন্তু এই ভেঙে ভেঙে যাত্রার ফলে যে জিনিসটা হচ্ছে যে মহাসড়কের চাপ কম। তবে গণপরিবহন সংকটের কারণে কিন্তু খোলা পিকআপ ট্রাকে যেটি যাচ্ছে, যে জীবনের ঝুঁকি নিয়ে মানুষ কিন্তু যাতায়াত করছেন, এবং এই যাতায়াতের ফলে যেটি হচ্ছে যে দুর্ঘটনা ঘটলে কিন্তু সেখানে প্রাণহানির সংখ্যা দেখা দিয়েছে, এবং ভাড়া বেশি, এই বিষয়টি যাত্রীদের অভিযোগ ছিল। বাকি পুরো পথটাই তারা স্বস্তির কথা বলছেন। অর্ঘ্য। সোহেল, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে ছিলেন টাঙ্গাইল থেকে সোহেল তালুকদার। এখন আমরা চলে যাব কুমিল্লা বিশ্ব রোড এলাকা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন নাসির উদ্দিন চৌধুরী। নাসির, মহাসড়কে পরিবহনের চাপ কেমন দেখছেন গতকালকের তুলনায় জানাবেন। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার 105 কিলোমিটার অংশ, কুমিল্লার টোল প্লাজা থেকে একেবারে ফেনী পর্যন্ত যেই মহাসড়ক, সেই মহাসড়কের কোথাও সকাল থেকে আমরা খবর নিয়েছি, দেখেছি সকাল থেকে কোথাও কোনো যানজট সৃষ্টি হয়নি, কিংবা কোথাও কোনো বিড়ম্বনার সৃষ্টি হয়নি। অর্থাৎ সকাল থেকেই ঈদে ঘরমুখো মানুষ নিরাপদে তাদের যানবাহনের যেই গন্তব্য, সেই গন্তব্য নিয়ে তারা নিরাপদে পৌঁছে যাচ্ছে তাদের নিজ নিজ এলাকায়। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যেই 12টি হটস্পট পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনী নির্ধারণ করেছিল, সেই হটস্পটগুলোতে রাত দিন 24 ঘন্টায় আমরা দেখেছি সেনাবাহিনী, পুলিশ এবং শ্রমিক প্রতিনিধির সদস্যরা এবং রোভার স্কাউট সহ প্রায় 1,000 সদস্য তারা যানজট নিয়ন্ত্রণে কাজ করছে। আমরা দেখেছি কুমিল্লার যে দাউদকান্দি, গরিপুর, নিমসার বাজার, কুমিল্লা বিশ্ব রোড, চৌদ্দগ্রাম, যে অঞ্চলগুলোতে যানজটের সৃষ্টি হওয়ার কথা, সেই অঞ্চলগুলোতে কোথাও কোনো যানজট সৃষ্টি হয় না। অর্থাৎ যানজট সৃষ্টি হওয়ার সাথে সাথেই যাত্রীরা যানজট হওয়ার সাথে সাথে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে পৌঁছে যানজট নিরসন করছেন। তো আপনি যেটি বলছিলেন, যানজটের চাপ বেলা বাড়ার সাথে সাথে যানজটের চাপও বাড়ছে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে আমরা কথা বলে দেখেছি, আইনশৃঙ্খলা বাহিনী যেটি আমাদেরকে জানিয়েছেন, যানজট নিরসনে তাদের সর্বাত্মক প্রচেষ্টা রয়েছে এবং কোথাও কোনো যানজট সৃষ্টি হবে না বলে তারা আমাদেরকে জানিয়েছেন। অর্থাৎ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানান যে ঈদে ঘরমুখো মানুষ যেন নিরাপদে স্বস্তিতে ফিরতে পারে। নাসির, ধন্যবাদ আপনাকে। আমরা এবার চলে যাব মুন্সিগঞ্জে। মুন্সিগঞ্জ প্রান্তে রয়েছেন সুজন হায়দার। জনি, জানাবেন আপনাদের ওখানে ভিড় কেমন দেখছেন যানবাহনের? মধ্যেই শুরু হয়ে গেছে, কারণ গতকাল সর্বশেষ কর্মদিবস ছিল এবং কর্মদিবসের পরে আজকে থেকে ছুটি শুরু হয়েছে। সেই ছুটির সুবাদে কিন্তু দক্ষিণবঙ্গের ঘরমুখ মানুষ ঢাকা মহাসড়ক হয়ে তাদের নিজ নিজ গন্তব্যে ইতিমধ্যে যাত্রা শুরু করেছে। আমরা যতটুকু
দেখতে পাচ্ছি আজকে ভোর থেকেই কিন্তু এই মহাসড়কটিতে যানবাহনের অতিরিক্ত চাপ আমরা লক্ষ্য করেছি। তবে সুখের সংবাদ যেটি, এই মহাসড়কে আসলে তেমন কোনো বিড়ম্বনা নেই, কোথাও কোনো যানজট নেই, খুব নির্বিঘ্নে কিন্তু মানুষ এই আধুনিক মহাসড়কটি হয়ে পারাপার হতে পারছে। তবে পদ্মা সেতুর যে টোল প্লাজা রয়েছে সেখানে কিন্তু টোল দিতে সামান্য বিলম্ব হচ্ছে, এ কারণে কিন্তু এখানে টোল প্লাজায় সামান্য জটলা দেখা দিয়েছে। এছাড়া আমরা আরেকটি বিষয় লক্ষ্য করেছি যে ঈদ যাত্রায় প্রতি বছরই আসলে দুই চাকার যে বাহন মোটরসাইকেলেই কিন্তু মানুষ এই মহাসড়কে যাতায়াত করতে স্বাচ্ছন্দ্য বোধ করে, এবারও তার ব্যতিক্রম নয়। আমরা দেখতে পাচ্ছি যে অসংখ্য মোটরসাইকেল যোগে হাজার হাজার মানুষ কিন্তু দক্ষিণবঙ্গের দিকে যাত্রা করছে স্বজনদের সাথে ঈদ পালন করার জন্য। তো সর্বোপরি যেটি বলা যায় যে এই মহাসড়কে আজকে যানবাহনের চাপ বৃদ্ধি পেলেও কোথাও কোনো বিড়ম্বনা নেই, যানজট নেই, নির্বিঘ্নে কিন্তু মানুষ যার যার গন্তব্যে ঈদ যাত্রা উপভোগ করছেন এবং স্বজনদের সাথে ঈদ পালন করার জন্য নিজ গন্তব্যে যাত্রা শুরু করেছেন। তো এই ছিল ঢাকা মহাসড়ক থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। অর্ঘ্য। সোহেল তালুকদার, সুজন হায়দার জনি, নাসিরউদ্দিন চৌধুরী, আপনাদের তিনজনকে ধন্যবাদ।